আসসালামু আলাইকুম। বগুড়ার গ্রামীণ জীবন পেজ থেকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রোজার 5টা চলে গেল, আর রোজার দিন আমি কি কি রান্না করতেছি সেটাই থাকবে আজকের ভিডিওতে। আর এখানে আমি জিগরি বা বট, অনেকে জিগরি বলে, বট বলে, যাই যেটাই বলুক, আমি জিগরি বলি, সেটাই দিয়ে আজকে আলু এবং সিম দিয়ে গাজর দিয়ে ভাজি করব। আর এখানে আমি সবগুলো দিয়ে পানি দিয়ে ধুয়ে, আর ভিডিওটা খুব শর্ট করছি, বেশি বড় করলাম না। আর এখানে দেখতে দেখতে একদম আমার ভাজা শেষে। আর এখানে বুটটা সুন্দর করে সিদ্ধ করে আমি রান্না করে রেখে দিয়েছি। এগুলো রোজার দিন মুড়ি দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি কবিতরের মাংস কিভাবে রান্না করি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এখানে আমি পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি তেজপাতা এবং জিরা দুটোই দিয়েছি। আর এখানে কিছু মশলা এক জায়গায় করে রেখেছিলাম, বা মরিচ সব একসাথে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এরকম কষিয়ে কষিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যত কষা ভালো হবে রান্নাও বেশি স্বাদ হবে। এখানে কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে রেখে দেব। এরকম কষা একদম শেষে পর্যায়ে তেল উপর দিকে উঠে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিলাম মাংস। কবিতরের মাংস অনেক তেল, বিশেষ করে ছোট বাচ্চা বা বড় মানুষ সবাইকে রান্না করে খেলে অনেক ভালো হয়। দেখতে দেখতে কবিতরের মাংসটা একদম শেষের পর্যায়ে রান্না হয়ে গেছে। কালারটা খুবই সুন্দর আছে, দেখেই তো খেতে মন চাচ্ছে। আর এগুলো পেয়ারা বাড়ির গাছের, সেগুলোই মাখে খাবো। এরকম পেয়ারা মেখে খেলেই খুবই ভালো লাগে। আর আমি কিভাবে করে মেখে খাওয়াই সেটাই থাকবে আজকের ভিডিও। আর এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি পেয়ারা। এরকম করে মেখে খেলেই খুবই ভালো লাগে। বিশেষ করে আমি এরকম করেই মেখে খাই, সেটাই আপনাদের ভিডিওতে দেখাবো। এখানে মরিচ, তারপরে লবণ আর ধনে জিরে একসাথে মিক্স করে বাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। আর দিলাম কিছুটা সরিষার তেল, দিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। এইরকম করে ঝাল ঝাল করে মেখে নিলে খুবই ভালো লাগে। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, এর সাথে কিছুটা চিনিও অ্যাড করতে পারেন। চিনি দিয়ে এরকম করে মেখে খেলে খুবই ভালো লাগে। দেখতে দেখতে আমার মাখাটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। রোজার দিন বলে খেয়ে দেখতে পারতেছি না কেমন হয়েছে, তা বাদে এরম করে মেখে ধুয়ে দেবো, ইফতারের সময় খাবো। ইফতারের সময় বেশি ভাজা পোড়া খাওয়া একদম শরীরের পক্ষে ঠিক না। এদিকে মাকে ধুয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, দেখতেছি রান্না কতটা শেষে পর্যায়ে। একটা রান্না করলে একদম রান্না শেষ। রোজার দিন এরকম সিম্পল খাবারটাই বেশি ভালো লাগে, মাছ মাংস একদম ভালো লাগে না। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই পেজটা একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।